মনির ভাই। বাপ রে, কাবুল ভাই যে, আরে আসেন আসেন। হঠাৎ কি মনে কইরা? কেন আইতে পারি না? আগে আসি নাই? আগের কথা পৃথক আর এখনের কথা পৃথক। এখন আপনি হইলেন গিয়া বৃত্তি পাওয়া মাইয়ার স্বামী। শুধাই কি তাই? স্কুলের সেক্রেটারি বনছেন, এখন কেন আপনার আমাগুলোকে ওঠা বসা চলে? দেখেন, এই কথাগুলি আপনার আমায় শোনাইতেই পারেন। মূর্খামি তো আমারই হয়েছিল। ওই যে কইলাম না, দয়ার শরীর, কেউ তো না করতে পারি না, কেউর কথাই তো ফেলাইতে পারি না। ওই মায়া মানুষ বর্দিমণি এমন ভাবে হাতে পায়ে পড়লো যে। কাউক সে কথা কি কইতে আসছেন হেইটা কন। বদর, এখন আমরা একটু কথা কম, যা তুই বাইরে গিয়া খা। হ্যাঁ, নির্যাস। দেখেন, সাহিত্যের বিপদে পড়িয়া আপনার কাছে আইছি, আর বিপদে পড়লেই তো আপনার মানুষের কথা মনে পড়ে, তাই না মনির ভাই? হয়েছে কি, আপনার বিবি কি আবার কোনো ঘটনা ঘটাইছে নাকি? না দেখেন, বিবি তো আমার আপন বুদ্ধিতে কখনো কিছু করণের সাহস পায় নাই। এই যা করছে এ অন্যের বুদ্ধিতেই করছে। তা সেই অন্য খান কেডা কাবুল ভাই? কেন? ওই মায়া মানুষ বর্দিমণি, এই তো যত নষ্টের গোড়া। শুনছেন তো, আমার এই স্কুলের সেক্রেটারি পদ থেকে অকারণে ইচ্ছা করিয়া বাদ দিছে। এতক্ষণে বুঝছি এর লিগে আপনি আমাদের নিকট আসছে। এর লিগে আসি নাই কাইর ভাই। কাবুল শেখ সেক্রেটারি না বললে তার কোনো ক্ষতি নাই। ক্ষতি তো স্কুলে। স্কুল থেকে তো কাবুল ভাই কিছুই নাই নাই, বরং মেলা কিছু দিছে স্কুল। হ্যাঁ, মেলা অর্থ গল্লা গেছে এর ভিতরেই। তাইলে আপনারে তারাইলো কেন? দাঁড়াইলো তার স্বার্থে ঘা লাগতেছে এই দেখা। কি এর স্বার্থ? আমি থাকলে তো কোনো অন্যায় মাইনা লই না, প্রতিবাদ করি। এই যেমন ধরেন, ইসলামের মাইয়া গদিয়া সে খোলা মাথায় খোলা গায়ে নাচা গানা করায়। আরে হে তো আর ছেড়ন নাই। তারপর ধরে আমার বিবিরে আমার শাসন করণের কোনো উপায় নাই। সকল ব্যাপারে সে মতো পড়ি মারে। আমার যাতে বিবি মান্য না করে এই পথ বুদ্ধি দেয়। তা আমরা আর কি করতে পারি কন? আপনি তো আর আপনার বিবির স্কুল যাওয়া বন্ধ করতে পারলেন না। করুম, এইবার একখান উপায় বার করতেছি। শুধাই আমার বিবি না, যাতে মুসলমান ঘরের কোনো মাইয়া আর স্কুলে যাইতে না পারে, এই আর একখান বন্দোবস্ত করা দরকার। এটা কেমনে? এর লিগাই তো আপনাকে নিকট আসা। আপনাদের কয়জন রে ডরায় না এমন মানুষ তুই তল্লাটে নাই। আমারে কিন্তু সাহায্য করতেই হইব মনির ভাই। তা কি সাহায্য চান আপনি আমার কাছে? ওই মায়া লোক রে, ওই দিদিমণি রে এখান থেকে তাড়াইতে হইব। বুঝলাম। এটা কি কইরা? কেমনে হে তো আপনারাই জানেন। উপায় তো আর একখান না, হাজার উপায় আছে। যেমন ধরেন না কেন, ওই মাইয়া লোক বাসায় একা থাকে, হ্যাঁ, কত রকম বিপদ করতে পারে, হ্যাঁ কে কইতে পারে। ধরেন একদল মানুষ তারে আক্রমণ করলো, তার ইজ্জত খান গেল, তার পরাণ খানও বাঁচে কিনা ইয়ারও ঠিক নাই। বুঝছি।
সুযোগ হাতের কাছে আছে মুনির ভাই। সামনে নাকি স্কুলে সে অনুষ্ঠান করব, তা ব্যাপক তো ব্যস্ত থাকবো অনুষ্ঠান লইয়া, কে কার খবর রাখে। শুধাই ওই পাহারাদার রে হাত করতে পারলেই তো কেল্লাম হতে। অনুষ্ঠান খান কবে? এই 2-1 দিনের ভিতর। ভাই আমাকে তো লাভ কি কাবুল ভাই? লাভ আছে। কি লাভ? কাবুল শেখ এমনি এমনি কেউ দিয়া কিছু করে না। এই হইল আগাম, বাকিটুক কাম শেষ হইলে দিন। ভরসা লইয়া যাইতেছি মুনির ভাই, ওই মায়া লোকরে না তারাইলে আমগো গেরাম, আমগো ধর্ম বেবা কিন্তু রসাতলে যাইব। ঠিক আছে, কাম আপনার কইরা দিমু। বাঁচাইলেন আমারে। তয় এখন আসেন গিয়া। শালির বেটি শালি, সাপের ফাঁদে পা দিছ তুমি, তো এই সাপ সুধাই তোমার পায়ে সবল মারবো না, তোমার পুরা শৈলে। শালি বোঝ, প্রথম মজা বোঝ এবার। আসুন স্যার। আরে সূর্য, আরে আসো 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 আসো। আরে তোমার লিগে তো আমি অপেক্ষা করতে আসছিলাম। তখন ক্লাসের বাইরে ডাইকা কইলেন আপনার বাসায় আইসা আপনার লগে দেখা করতে। ও কারণ আছে। কি কারণ স্যার? আরে এত টেনশন করতেছো কেন তুমি? না মানে কোনো ভুল করছি কিনা, কোনো অন্যায় করছি কিনা। আমার ছাত্র কোন রকম অন্যায় করতে পারে এটা আমি বিশ্বাসই করতে পারি না। তাইলে কোন স্যার? কইতেছে আগে বসো তো তুমি, বসো 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 বসো। সূর্য, তোমারে আমার লগে এক জায়গায় যাইতে হইব। কই স্যার? না জিগায়া শুধুই আমার উপর নির্ভর করে যাইতে পারবো না। বিশ্বাস পারি স্যার, তাহলে কেন? তাহলে যাইতেছো আমার লগে। কবে স্যার? কয়ে দেবো এই সপ্তাহে। আচ্ছা, তয় সেই দিনই ফিরুম তো? না তাইলে বাসায় কই আইতে হইব এর লিগা? এই দিন ফিরা হইব না। আচ্ছা ঠিক আছে, আপনি কইবেন কবে যাইতে হইব। সূর্য, তুমি তোমার কিছু হইছে? কই না তো স্যার। সূর্য, ছাত্রের মনে কষ্ট হইলে সেটা আমি বুঝতে পারি। কি হইল? আজ বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হইব। আমারও স্কুল বোর্ডের একজন মেম্বার বানাইছে নতুন, সবাই আমিও তো আছি। কাল মিটিং আছিল, সেইখানেই জানলাম। সূর্য,
সমস্ত বৃত্তি পাওয়া ছাত্রীদের ভেতর কে প্রথম হয়েছে জানো? না তো স্যার। কে? তোমার চেনা মানুষ। ঢাকা শহরের কেউ? না, সে এক গাঁয়ের মাইয়া। স্যার কি আমার কিরণের কথা কইতে চাইতেছেন? তো সে যা দুর্বিপাকের মধ্যে লেখাপড়া করতেছে, তার পক্ষে কি সম্ভব পরীক্ষায় প্রথম হওয়া? না না, এ নিশ্চয় সৈন্য কেউ। কি সূর্য, কিছু ধারণা করতে পারলা? না স্যার, বুঝতে পারতেছি না। আসলে আমি তো তেমন কাউকে চিনি না। তোমার ধারণা করা উচিত ছিল সূর্য, কারণ যে মাইয়াটা প্রথম হয়েছে তার নাম কিরণমালা খাতুন। ল, শোনা বাবু, এই কলমটা তো জ্যাঠামশাই। হ্যাঁ। তয় এটা শুধাই একখান কলম নাকি? তার থেকে অনেক বেশি কিছু। এটা তোর সম্মান, তোর শক্তি, তোর অলংকার, অহংকার সব হয়ে উঠতে পারে। কিরণ, কিরণ, এই জিনিসটা তুই মর্যাদাটুকু দিস কিরণ। আশা করো নাই না? না স্যার, সে পরিস্থিতির মধ্যে সে পড়ালেখা করে, সে যে পাশ করবো এই তো আমি। পারছে, পারছে সূর্য। আর সেই যে পারছে এই সংবাদ শুনে আমার এত আনন্দ হয়েছে সূর্য, কারণ আমি যে তোমার মুখে এর অনেক কথা শুনছি। এমনকি আমার তো দেখারও সৌভাগ্য হয়েছে, তাই না? সূর্য, কি হলো তোমার? কিছু হয় নাই স্যার। আমরা মৌখালি যাবো সূর্য। মৌখালি? স্কুল বোর্ড থেকে একখান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই জায়গায়। কিরণমালার সম্বর্ধনা দেওয়া হইব। সূর্য, গায়ে এই প্রথম একখান স্কুলে স্যাংশন করছে বোর্ড। আর সেই বছরই সেই স্কুল থেকে একজন ছাত্রী বৃত্তি পরীক্ষা প্রথম হয়েছে, স্কুলের মুখ উজ্জ্বল করছে। এটা কি কম বড় কথা? তাহলে তো এই আয়োজন। স্যার, আমি না হয় সেখানে সেদিন নাই গেলাম। তুমি তো আমার আমন্ত্রণে সেখানে যাইতেছ না সূর্য। স্কুল বোর্ডের প্রেসিডেন্ট নিজে পত্র দিয়ে তোমার আমন্ত্রণ জানাইবেন। একই কথা কোন স্যার? স্কুল বোর্ডের প্রেসিডেন্ট আমার কেন আমন্ত্রণ জানাইবেন? আপনি নিজ দশটারে অনুরোধ করছেন স্যার। অত গুণী জ্ঞানী মানুষকে ভিতর আমি কি করুন? তাছাড়া সূর্য,
তুমি বোধহয় তোমার স্যারেরা এখনো চিনতে পারো না সূর্য। আমার ছাত্রের লিগে আমার প্রাণ থাকতে আমি কারো কাছে তদবির করুম না সূর্য। আর তাছাড়া প্রেসিডেন্ট তো তোমারে মানে মানে সূর্য চৌধুরীর এই আমন্ত্রণ জানাইতেছেন না। তিনি আমন্ত্রণ জানাইতেছেন এমন এক ছাত্ররে যে স্কুল শেষের পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছিল তারে। সূর্য নানান জায়গা থেকে নানান মানুষ আইব সূর্য, তুমিও যে তার মধ্যে পড়ো সূর্য। সূর্য তুমি যে তোমার উত্তরাধিকারীকে অনুপ্রেরণা সূর্য। স্যার, সূর্য স্যার, স্যার কিরণের জীবনের ওই বিশেষ দিনখানের সাক্ষ্য আমি যদি দূর হইতে থাকতে পারতাম, এই আমার নিকট মেলা হইত। এতখানি সৌভাগ্য আমি আশা করি নাই। তাই কপাল গুনে তা যখন মিল্লাই গেল তখন তোমার কিরণমালা একটা অনেক অনেক বড় হইব, তুমি দেখো। আমি আশীর্বাদ করতেছি। জীবনের শিক্ষার প্রকৃত অর্থ কি সে খুঁজা পাইবো সূর্য, পাইবই, তুমি দেখো। ছোট মামি, আপনি তো গায়ে থাইক্কা কিছুই বুঝতে পারতেছেন না। ঢাকা শহরে আপনার পরীক্ষার ফলের কথা সকল কাগজে প্রকাশ হয়েছে। আপনার নাম বার হয়েছে মামি। কি কইলে বাংলা নাম বাইরে হইছে বুইনের বড় বড় কইরা সাপড়ক করে কাগজখান একবার নিয়ে আইলা না কেন? চক্ষু বইটা দেখতাম, দুই চক্ষু কান শান্ত করতাম। আনি নাই মামি, আনতে সাহস পাই নাই। মামায় যদি দেখা ফেলায় তার লিগা। ভাই না কাগজে নাম বাইরে হইছে মানে বুইনের নাম খান সকলে দেখতে পারবো, জানতে পারবো না? জানতে পারবোই তো মামি। আপনি কি মনে ভাবেন ছোট মামি কি আমাদের লেখান সাধারণ মানুষ? তিনি এখন বিখ্যাত হয়েছেন। কি যে কন ভাই না, আপনি কত শুনে তো শরম লাগে। সবে তো স্কুলের বৃত্তি পরীক্ষা, তাও যদি স্কুলের শেষ পরীক্ষা কান হইতো। সেই পরীক্ষাতে আপনি ভালো ফল করবেন, এই আমি আপনার অহনি কইয়া দিতেছি মামি। ভাই না কলেজ থেকে আইলা কিছু খাইবা না? আপনি বারেন মামি, আমি হাত মুখ ধুয়ে আইতাছি। দেরি কইরো না, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। ভাই না মামি, কইতেছিলাম আমার পরীক্ষার ফলের কথা নির্যাস সকলেই জানেন। সকলে কইতে? না, আপনি যে একটু আগে কইলেন আমার পরীক্ষার ফলের কথা খবরে বাইরে হয়েছে। ও হ্যাঁ, সকলেই তো আপনার নামখান জানছে মামি। তাইলে তিনিও নির্যাস জানছেন? তেনার লাগে আপনার এই মধ্যে দেখা হয়েছে ভাই না? আপনি কার কথা কইতেছেন মামি? আপনাকে সূর্য ভাইয়ের কথা কইতেছি। তিনি তো আমরা তৈয়ার করছি, তাই খবরখান তিনি জানেন কি না? তার লগে তো আমার আর বাক্যালাপ হয় না মামি। বাক্যালাপ হয় না কেন ভাই না? তিনি তো কাউর লগে গন্ডগোল পাকানের মানুষ না। তিনি হয়তো নন, হয়তো আমি গন্ডগোল পাকানের মানুষ, তার লিগাই। না ভাই না, আমি এই কথা কই নাই। দেখেন মামি,
তার লগে আমার একখান ব্যাপারে মতানৈক্য ঘটছিল। এরপর থেকেই কি ব্যাপার ভাগনা? সে আমি আপনারে মুখ ফুইটা কইতে পারুম না মামি। বুঝছি। হয়তো আমি তার কারণ। দেখেন মামি, কিছু মনে কইরেন না। আপনার ন্যায় মাইয়ার তো এই বাসায় থাকুনের কথা না, এই মানুষের লাগে ঘর করণেরও কথা নয়। তয় তয় তিনি কি পারতেন না আপনার এই কারাগার থেকে উদ্ধার করতে? ও আপনি বুঝবেন না ভাগনা। বুঝুন না কেন? না বোঝনের কি আছে মামি? মনুষ্য জন্ম তো একখান, সেই একখান জন্মে প্রত্যেক মানুষেরই অধিকার আছে তার নিজের মতো কইরা বাসনের। একখান মনুষ্য জন্ম বলেই তো সেই এক জন্মে মানুষে এমন কাম করে যাইতে হইব যাতে মানুষখান চইলা গেলেও তার কথা লোকের মুখে ফিরে। তাছাড়া তিনি রাজি হইলেও তো আমি রাজি হইতাম না ভাইকনা। যারে ভালোবাসি তারে কি করে বিপদে মইতে ফালাই কত। বুঝি না আপনার কথা। আমরা এইভাবেই সুখী ভাগনা। তাছাড়া তিনি যত দূরেই থাকেন না কেন, আমি জানি তিনার মন খান সবসময় আমার নিকটেই আছেন, আর উনিও সেয়াই বিশ্বাস করেন। নিকটে না থাকতে পারলে কি মনের টান কেউ থামিয়ে দিতে পারে? আপনার নিকট হইতে তেনার খবর পাইতাম। আপনি যদি সেও বন্ধ করে দেন, বেশ, আমি নিজেই তারে ডাইকা আলাপ করুন। কইয়েন আমি ভালো আছি। কমু মামি। আর কইয়েন কি মামি? আমার পরীক্ষার ফলে লেখা আমার কোনো কৃতিত্বই নাই, সকল কৃতিত্ব তারই। কমু মামি। যান, খাইতে যান। মামি, আপনার স্কুল আপনারে বুঝি পশু সম্বর্ধনা দিব না? দিদিমণি তো তাই কইলেন। পরশু দিন আমি যেইখানেই থাকি সন্ধ্যার পূর্বে ঠিক চইলে আসুমি। এই অনুষ্ঠানকার না দেখতে পারলে তো জীবনখানি বৃথা। আচ্ছা, একখান কথা সত্য কইরা কন্ত ছোট মামি। কি? আচ্ছা ছোট মামি, আপনার মনে হইতেছে না আপনার সম্বর্ধনার দিন তিনি যদি উপস্থিত থাকতেন? উপস্থিত থাকবেন তো? উপস্থিত থাকবেন? কেমন কইরা? আমার হৃদয়ে যার বাস, তিনি উপস্থিত না হইয়া থাকবেন কি কইরা? ছোট মামি, খাইতে আসেন ভাই না, আবার রাগ করবো নাইলে।